ভারত অবশ্য মাঝে মধ্যে হুমকি মারতেছে, আজকেও একটা মারছে, আপনারা জানেন। আজকের হুমকি কি? কি হুজুর দেখি, আপনি বলেন। আজকের হুমকি হচ্ছে অতি সত্য, মানে খুব শিগগিরই বাংলাদেশকে ওরা দখল করে নিবার চায়। দেখছেন, আসলে হাসিনার সময় কিন্তু এরা বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইছিল, বলেন ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূস আসার পরে ওদের সেটাই গুড়েই বাড়ি, যাকে বলা হয় গুড়ে বাড়ি, মানে ওইটার হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল। আসলে মানুষ যাই হোক, নামটা তো একটা নবীর নাম, ধরে কোন কথা ঠিক ছিল। কোন নবী? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শাহরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানি জানালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, এর মধ্যে এক নম্বর কারণ হলো আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় আমাদের অবস্থান, যার তিন দিকে হচ্ছে ভারত। ধরে কারণ তিন দিকে কি? ভারত। আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে আছে সাগর, সেই দিকে কি? ভারতে যারা বসবাস করে তারা অধিকাংশই হলো হিন্দু। অধিকাংশই কি? হিন্দু। এই আমাদের হাসিনা যখন ভারতে পালায় গেছে, পলানোর পর থেকে ভারত মোটামুটি আমাদের উপর একটু খেপে গেছে, ধরে কোন ঠিক কিনা? আপনার পেপার পত্রিকা খবর দেখেন কিনা? এই কিছুদিন আগে ভারত থেকে বলা হয়েছে আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, সেটা বন্ধ করে দিলাম। ওরা মনে করতেছে আমরা এগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের লোকেরা না খায় মরবে, ওদের ধারণা। আপনারা বলেন আমরা কি ভগবানের দিকে তাকায় আছি না আল্লাহর দিকে? হিন্দুরা যে ভগবানকে বিশ্বাস করে, আপনারা বলেন তো সেই ভগবানের কোনো অস্তিত্ব আছে? নাই, নাই। কারণ একটাই মাত্র ধর্ম। অনেকে বলে সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? এই কথাটা বলা হচ্ছে কবিরা কথা। মানে সমস্ত ধর্মের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ বলা যাবে না, কারণ ইসলামই একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্মই নাই। ধরে কোন কথা ঠিক? এই কথাকে আমার না আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, এইটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মকে আমরা গ্রহণ করেছি, ধরে কোন ঠিক কিনা? আর ভগবানের জাতেরা আমাকে নাকি রিজেক্ট বন্ধ করে দিবে। আল্লাহ কি বলেছেন? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব প্রাণী রিজেক যদি আল্লাহই দেয়, তাহলে আমরা মুসলমান, আমাদের রিজেক কে দিবে? আরো জোরে বলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে ভগবানের অস্তিত্ব, সবাই বলা না। কারণ আপনারা মনে করতেছেন যে আপনাদের ভাদারই খালি ওয়াজ হচ্ছে, তা না। এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এই ক্যামেরার মাধ্যমে লাইভ করে গোটা বিশ্ব আপনাদের ভাদারের ওয়াজ দেখতেছে। বুঝতে পারতেছেন না আপনাদের ওয়াজ এখন কোন জায়গায় চলতেছে? আমেরিকাতেও চলতেছে, লন্ডনে চলতেছে, সৌদি আরব চলতেছে, মানুষই চলতেছে। বাংলাদেশের যত মানুষ বিশ্বে বসবাস করে সবাই আপনাদের ভাদারের ওয়াজটা লাইভে দেখতেছে। তাহলে আপনারা যে কথাটা বলতেছেন, কারণ আপনাদের মধ্যেই না তো কথা চলে যাচ্ছে। ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারি নাই, খুঁজে দেখেন নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নেই।
আর সেই ভগবানের পাওয়ার নিয়ে ওরা হামাকে ধরে আছে। আর আমাকে আল্লাহর খবর কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনার মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি আর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমাদের ভারতে জন্ম নেওয়া ভালো না বাংলাদেশে জন্ম নেওয়া ভালো? আমরা কিন্তু খুবই ছোট। আমাদের পারমাণবিক বোমা নেই, আমাকে অ্যাটম বোমা নেই, আমাদের ভারতের মতো অত যুদ্ধে অস্ত্র নেই, কিন্তু আমাদের কি আছে? আর ইমানের কথা পরে বলবো, আগে বলবো আমাদের আল্লাহ আছে। ধরে এখন কি আছে? আল্লাহর সাথে কিছু কুলাবে? আল্লাহ কোরআন কারিমে লক্ষ্য করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না মোদির হাতে? কার হাতে? এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগে।